1380 তার প্রমাণক কি? 300 টাকা দিয়ে কিনেনি, তার প্রমাণক কি? এই যে 300 কিনে বিক্রি করছেন 2000 টাকা, আপনি বলছেন 300 পরিবর্তে 1300। ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছে স্যার। তাই না, কিনে নিয়ে আসছেন, তাহলে তো টাকা দিতে হয়েছে, তাই না? থাইল্যান্ডের বাত নাকি যেন বলে, জি। তাহলে ওই যে লেখা আছে ক্যাশ মেমো দেয়নি ওখান থেকে? ও ক্যাশ মেমো নাই, পাশের দোকানে বলে ক্যাশ মেমো হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্য। তা আপনাদের কোনো ডকুমেন্ট নেই, পেপারলেস কিভাবে ব্যবসা করেন? 1700 কিনা তার প্রমাণ নেই, জাস্ট উনি সেটা বললেন, বিশ্বাস করতে হবে। তার মানে পৃথিবীর সব দেশে আপনাদের লোকজন রয়েছে, উনি যখন আসেন তখন এগুলো নিয়ে চলে আসেন। আলমাস একটা বিখ্যাত ব্র্যান্ড, সবাই বিশ্বাস করে যে আলমাসের কাছে ভালো জিনিস পাওয়া যায়, তাই না? তো আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো। আমরা একটু জুতা দেখি, জুতা কি দেশি না বিদেশি? বিদেশি। আমাকে একটু দেখান, এই যে কত দাম লিখে দিয়েছেন যেন এটার? 1480 টাকা। এটা হচ্ছে 4450 টাকা। 4880 টাকা ব্যাগ। এটা 2080 টাকা। আমাদেরকে একটু দেখান, মনে করেন এইটা কিনেছেন কোথা থেকে? এটা স্যার কেনা হচ্ছে 1380 টাকা। 1380 টাকা। 1380 বিক্রি হচ্ছে 2080। একটু গ্যাপ দেন তো, দুইজন কেনে আপনি ঢোকেন। 1380 2080। 1380 তার প্রমাণক কি? পিছন দেখি, সব পিছন। 300 টাকা দিয়ে কিনেনি, তার প্রমাণক কি? একটা মেমো আপনি যে 300 কিনে বিক্রি করছেন 2000 টাকা, আপনি বলছেন 300 পরিবর্তে 1300। মেমো কি আছে আপনার কাছে? না, এটা নাই। কোথায় লেখা আছে 1300? যেটা কি আমাদের কোড নাম্বার স্যার। কি কোড লেখা আছে এখানে? সেই স্যার BIKY। BIKY মানে কি? 1380 টাকা। বিএ কত হয়? বি হচ্ছে 1। বিএ 1 হয়, এ 1 হওয়ার কথা, বিএ 1 হয়। আর আই কত হয়? আই হচ্ছে 3। আই 3। কে হচ্ছে 8। লেখা আছে আপনাদের কোড জি। মিলে। আর কে তে? কে হচ্ছে 8। 8। আর ওয়াই 0। 0। কিনেছেন কোথা থেকে, কোন মার্কেট থেকে? এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমাদের লোক নিয়ে এসছে। থাইল্যান্ড থেকে কতগুলো নিয়ে আসছে? নিশ্চয় স্যার অনেকগুলো, দেখা যায় আমরা 12 পিস। ওইখান থেকে কিনে নিয়ে আসছেন না চুরি করে নিয়ে আসছেন? কিনে নিয়ে আসছে স্যার। তাই না, কিনে নিয়ে আসছেন, তাহলে তো টাকা দিতে হয়েছে, তাই না? থাইল্যান্ডের বাত নাকি যেন বলে, জি। তাহলে ওই যে লেখা আছে ক্যাশ মেমো দেয়নি ওখান থেকে? আচ্ছা লাগবে, এটা ক্যাশ মেমোটা আছে না? ওইখানকার ক্যাশ মেমোটা একটু দেখান। দেখান, হ্যাঁ গো, নিশ্চয় ডকুমেন্ট আছে। নিয়ে আসুন দেখি, কাছে আসেন। হ্যাঁ, ক্যাশ মেমো, ক্যাশ মেমো নাই। হ্যাঁ, ও ক্যাশ মেমো নাই, পাশের দোকানে বলে ক্যাশ মেমো হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্য। তাহলে তো কিভাবে নিয়ে আসছেন, সন্দেহজনক তো এগুলো। খারাপ কথা বললাম আমি খুব? আপনার তো ডকুমেন্ট নেই, তাই না? মনে করেন একটা জিনিস আমি কিনে নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে, পুলিশ যদি বলে যে আপনি এই জিনিস কোথা থেকে নিয়ে আসলেন একটু দেখান, বিদেশি প্রোডাক্ট, তো স্বাভাবিকভাবে সন্দেহ হবে। আমি বললাম কিনে নিয়ে এসেছি, প্রমাণ তো ক্যাশ মেমো দেখালাম, ঠিক আছে অলরাইট যান। ওনারা যদি দেখতে চান তাহলে ওই দোকানে খোঁজ খবর নেবেন যে উনি বিক্রি করছেন কিনা। আর যদি না দেখাতে পারে তাহলে তো সন্দেহজনক। এমন হতে পারে আপনার দোকানে এসে একটা পকেটে উঠে নিয়ে চলে যাচ্ছি, এর তো কাজটা তো বৈধ না তো। আপনাদের কোনো ডকুমেন্ট নেই, পেপারলেস কিভাবে ব্যবসা করেন? আর ওই কোডটা একটু মিলে দেখবো, দেখান তো দেখি। আপনি যেটা বললেন বি মানে 1, কোথায় লেখা আছে? ওটা আমাদের মুখস্থ আছে স্যার, মানে আমাদের মুখস্থ। আপনারা ছাড়া কেউ জানে না তো? না, আমরা ছাড়া আমরাই জানি। হ্যাঁ, এবং সে কোথাও লেখাও নাই। তো নতুন একজন কর্মচারী আসলে তাকে শিখাবেন, আমাদের তো মুখস্থ করে দিবেন, কাগজ দিবেন না, মানে আপনার কাছে ট্রেনিং নিতে হবে। আর ওই থাইল্যান্ড থেকে কিভাবে নিয়ে আসেন তাহলে? থাইল্যান্ড থেকে আমাদের লোক আর কি নিয়ে আসে, একটা পার্টি আছে ওনার থেকে একটা ব্যাগ নিয়ে আসবেন, এটা তাহলে ডিউটি ফাঁকি দিয়েছেন, তাই না?
সরকারকে ফাঁকি দিয়েছে। তো সরকারের কাছে সেবা চান আপনারা, আমরা সেবা চাই, তাই না? তো ডিউটি ফাঁকি দিলে, যদি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিই, তাহলে সরকার কিভাবে আপনাকে সার্ভিস দেবে? নেক্সট থেকে এটা চেষ্টা করছি। এগুলো সমস্যা তো। আবার প্রাইস গান মেশিন দিয়ে, হ্যাঁ সবগুলোই বাইরের প্রাইস গান মেশিন দিয়ে এটার কত দাম পড়েছে? এটা স্যার 1700 কেনা। 2450 বিক্রি, 1700 কিনা তার প্রমাণ নেই, জাস্ট উনি যেটা বললেন বিশ্বাস করতে হবে। তো এটা কি এমআরপি না হচ্ছে মোলামুলি করেন? আমাদের ফিক্স স্যার। ফিক্সড 2450। এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? না স্যার। ও, এখান থেকে নিয়ে যাওয়ার পর নষ্ট হলে তার দায়িত্ব, আপনার দায়িত্ব না। তো এই অনিয়ম তো আমরা দেখলাম, কোনো ক্যাশ মেমো নাই, সবগুলো প্রাইস গান মেশিন, প্রাইস গান মেশিন ব্যবহার করেছেন। অস্ট্রেলিয়ান ধানের রোজ এটা কি? এটা মধু খাওয়ার জন্য। খাওয়ার জন্য, হ্যাঁ। মধু তো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, মেড ইন অস্ট্রেলিয়া। এটা কোন দেশ থেকে নিয়ে এসেছেন? সুন্দরবনের না? অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়া লিখেছেন তো অস্ট্রেলিয়া, এটা আপনার স্টিকার। চকবাজারে নাকি পৃথিবীর এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্টের লেভেল ওরা তৈরি করে দিতে পারে না। ঠিক আছে। আপনি কি চকবাজার থেকে নিয়ে এসেছেন এগুলো? না স্যার, চকবাজার থেকে নিয়েছি। মৌলিবাজার থেকে? না, এটা সরাসরি বাইরে থেকে আসছে। কোন দেশ থেকে আসছে? অস্ট্রেলিয়া থেকে। কে নিয়ে আসছে? এটা আমাদের এই লোকের জাতীয় পার্টিতে। তার মানে পৃথিবীর সব দেশে আপনাদের লোকজন রয়েছে, উনি যখন আসেন তখন এগুলো নিয়ে চলে আসেন পার্টি থেকে না। পৃথিবীর কয়টা দেশে আপনাদের লোকজন আছে? কয়টা দেশে না স্যার, দেখেন কিছু যে বাইরের প্রোডাক্টগুলো আছে ওগুলো কিনে এসে কিছু লিখেছে। এটারও ক্যাশ মেমো নাই তাহলে? এটা এমআরপি কত লিখেছেন আপনারা, না লেখেননি? এটা লেখাই কিছু তো লিখে দেননি তো? না, লিখছি। কই লিখেছেন? ইয়ার এটার একটা ইয়েটা তো লেখাটা শাহজাদ, অনেকগুলো নেই তো দেখলাম। কোনটা এই মতো নেই। এটার যে প্রাইস লেখা যেটা ওইটা নাই, ওটা একটা দাও। এই তোয়ালাগুলো 1450 টাকা, এটা লেখা আছে, একই মনে হয় না? এটার বলেন তো কত লেখা আছে? 1050 টাকা। 1000? জি, না 950 টাকা কিনা। 950, মানে 500 টাকা বেশি। 950 বিক্রি হচ্ছে 1450। এখান থেকে আবার কম রাখে, না বললেন যে ফিক্সড প্রাইস মানে বললেন যে। এগুলোতে কিছু কম রাখে। এই যে তোয়ালাগুলো, এগুলো কোন দেশের? থাইল্যান্ড স্যার। এগুলো থাইল্যান্ডের। ওই একই ঘটনা, কোনো কাগজ নেই। আলমাস একটা বিখ্যাত ব্র্যান্ড, সবাই বিশ্বাস করে যে আলমাসের কাছে ভালো জিনিস পাওয়া যায়, তাই না? তো আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো, তাই না? একটু সমস্যা তো। কাগজ দরকার বুঝে শুনে আপনি কাগজ রাখেননি কেন? আর উনি দিয়েছেন ওখানে কতগুলো আছে দেখেন তো, মধু এতগুলো মধু উনি নিয়ে আসছেন। জি, সন্দেহজনক কার্যক্রম। একটা লাগে যে এতগুলো করলে তো এটা তো ওজন অনেক বেশি। আপনার নাম একটা ব্র্যান্ড, কারণ ওই যে পাশের দোকান আপনার নাম ব্যবহার করেছে, আলমাসি। একটু লাগিয়ে দিয়েছে, দিয়ে আপনার নাম ডুপ্লিকেট করে দিয়েছে, আলমাস থেকে আলমাসি। তার মানে আপনার নামটা ভালো, সবাই বিশ্বাস করে। কিন্তু বিশ্বাসের জায়গা তো বিশ্বাস রাখতে হবে, তাই না? রাখার মতো কাজ করছেন বিশ্বাস? নিজেকে কোশ্চেন করেন। ওই প্রাইস গান মেশিন আপনার এখানে থাকা মানে আপনার কার্যক্রম সন্দেহজনক। এই জুতাগুলোও কি ব্যাগে করে নিয়ে আসছেন নাকি? জি, লাগেজ যে লিখে দিয়েছে এখানে কত দাম লিখেছেন, এখানে লিখেছেন হচ্ছে কত, 2250। জি। সব লাগেজ। এটা কতদিন পর্যন্ত এগুলো বিক্রি করেন? কোন সালের এগুলো? এগুলো স্যার এবার আসছে নতুন। আগেকার গুলো সব বিক্রি হয়নি তো, থেকেই যায় কিছু? আগে কিছু স্যার, হ্যাঁ আগে এর যে ভিতর নাই, এই যে উনি এই দুইটা মানে কিছু থাকে টুকটাক। সেগুলো টেম্পার তো নষ্ট হয়ে আর যাবে। সেগুলো যদি আমাদের এখানে যদি টেম্পার থেকে নষ্ট হয়ে যায় তাহলে স্যার আমরা পানি কিন্তু আপনার এটা তো মেয়াদ দেওয়া থাকে না, তার ফলে আপনি তো বুঝতে পারবেন যে কত বছর আগে। মানে টেম্পার হলে স্যার এগুলো যে উঠে যায়, ওঠা না ওঠা পর্যন্ত আপনি বিক্রি করতেই থাকবেন, তাহলে 10 বছর হয়তো লেগে যেতে পারে।
তাই না? না 10 বছর না স্যার, তার 10 আগে বছর তার আগেই নষ্ট হয়ে যাবে। বুঝে আর কি নষ্ট হলো। কিন্তু যদি এখানে মেয়াদ না থাকতো তাহলে সুবিধা হতো, বা ক্যাশ মেমো থাকলে বুঝতে পারতেন যে এই ব্যাগটা কোন সালে নিয়ে এসেছেন। এখন যেহেতু ক্যাশ মেমো নেই, ফলে সেটাও বুঝতে পারছেন না, সমস্যা হচ্ছে তো। আস্থার জায়গা কোথায় তাহলে বলেন? আপনি একটা বিখ্যাত ব্র্যান্ড, তাই না? 1550 টাকা দাম তাহলে, হ্যাঁ? 8 আর 21 আসে না।